চিংড়ির সাইজটা দেখো। ফ্রেন্ডস, এই হলো দাগাড়া বিচ। চাকা স্পিড করছে ফ্রেন্ডস, প্রচুর লাল কাঁকড়া এখানে। গুড আফটারনুন ফ্রম দাগাড়া নেচার ক্যাম্প। আর এখন টাইম 2:25, জাস্ট 5 মিনিট হলে আমি এখানে পৌঁছেছি। তো চলো এই ব্লগে তোমাদেরকে দেখাবো পুরা দাগাড়া নেচার ক্যাম্প ঘুরে দেখাবো, সি বিচ যাবো, বিচ রাইড করব। আপাতত এইমাত্র ঢুকলাম, এখন হালকা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। লাঞ্চে কী কী থাকছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। আপাতত রুমটা দেখে যে রুমটা কেমন। ও হলো গেট, ওই গেট দিয়ে এন্ট্রি করে এই আমার বাইক এখানে পার্ক করেছি। আর এখানে পার্ক করে এইদিক দিয়ে সোজা এইটা আমার রুম। তো চলো রুমের ভিতরটা দেখা যাক। রুমের ভিতরে ঢুকে এরকম একটা সোফা আছে, আর এরকম তিনটা পেন্টিংস আছে। এখানে একটা আয়না কাম আলমারির মতন আছে। এখানে এসি আছে, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এখানে ডাস্টবিন আছে। আর এই বেড, ওইখানে একটা ছোট বেড টেবিলের মতন আছে। এখানে জানলা, আর এখানে বাথরুমটা দেখিলি ঠিকঠাকই আছে। এই আয়না একটি আছে, বেসিন আছে, আর এই কমোড। তো চলো টাইম ওয়েস্ট করবো না, ফ্রেশ হয়ে প্রচণ্ড যে খিদা লাগিয়েছে, সেই ব্রেকফাস্ট করেছি, তারপর আর কিচ্ছু খাইনি। তো এখন এবার লাঞ্চ করব। লাঞ্চ করে যদি সম্ভবত আর রেস্ট নিব না, মানে এবার সোজা সি বিচ যাবো। টাইম 2:53, চান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি। এবারে চললাম লাঞ্চ করতে, দেখি লাঞ্চে কী কী আছে। এই হলো ডাইনিং এরিয়া। এইখানে বাইরেও খাওয়া যায়, বাইরেও টেবিল পাতা আছে। আর এখানে এক বিড়াল বাবাজি। ये दही बैंगन, ये दाल है, ये सैलड पापड़, ये भोला मछली का झोल, चावल है, सैलड पापड़ है, पॉम्पलेट, आलू भाजी और मछली का बेसर हाँ, वो छेचा होता है। अच्छा, समझ गया। तो बाबलू भाई এখন লাইন দিল লাঞ্চ। এবার লাঞ্চ করব। এক তো প্রচণ্ড খিদা লেগেছে, সেই সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে কিচ্ছু খাইনি। আর তারপরে সামনে এত কিছু দেখে নিয়ে খিদাটা যেমন আরও ডবল হয়ে গেল। তো চলো চটপট শুরু করি। খাবার সময় কোনো ভিডিও করছি না, খাই, তারপর আমি বলবো কেমন টেস্ট কি না সব কিছু। চিংড়ির মালাইকারি দিয়েছে, চিংড়ির সাইজটা দেখো। প্রত্যেকটা খাবার একদম দারুণ ছিল, প্রত্যেকটা খাবারের টেস্ট, প্রত্যেকটা খাবার। সব থেকে ভালো লাগলো আমার চিংড়ির মালাইকারিটা, খুব সুন্দর লাগছে, বেস্ট। মানে যতগুলো ডিশ দিয়েছিল আর কি, সব থেকে বেস্ট লাগলো আমার চিংড়ির মালাইকারিটা। আর তার সঙ্গে ওই যে একটা মাছের ছেঁচা মাছ দিয়েছিল, ওটাও দিয়েছিল, ভালোই দিয়েছিল। আর দই বেগুনটাও ঠিকই ছিল, ওইটাও অ্যাভারেজ বলবো। বাকি পমফ্রেট মাছের তো টেস্ট সবাই জানো, ওটা আলাদা করে বলার কিছু নেই। ভোলা মাছটাও খাইতে ভালো। তো যাই হোক, পেট ভরে খাওয়া হয়ে গিয়েছে। এখন অলমোস্ট ওই 3:30 বাজে। এখন অল্প রেস্ট নেবো 4টা পর্যন্ত, তারপর বেরোবো সি বিচে। এখন 4:05, আর ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম, নেচার ক্যাম্প থেকে सी बीच। यहाँ से 1 किलोमीटर होगा ना, 900 मीटर। हमारे संगे आज कैम्पर একজন স্টাফ বাবলু ভাই আমাকে গাইড করে নিয়ে চললো। তবে রাস্তায় প্রচণ্ড বালি। এই ক্যাম্পটা একদম নিরিবিলিতে অবস্থিত, একদম নিরিবিলি গ্রামের ভিতরে। পৌঁছে গেছি দাগাড়া সি বিচ। গাড়ি কিন্তু ফাঁসছে, ভাবছিলাম বিচ রাইড করব, কিন্তু গাড়ি ফাঁসছে দেখছি। চলো फिर ट्राई करते हैं, कार लेके जाते हैं। ट्राई करी चलो, टानो
फंस गया। अरे अरे टानो टानो আর অল্প বিরাট ঢেউ আছে এখানে, মায়ের বুঝলি হবে না, বিরাট বিচ। এখানে দাগ দাগ বানানো আছে, ওই দাগের বাইরে গেলাই মুশকিল। হ্যাঁ ফাইনালি এসে গেছি। আগে প্রথমে এখানে দাঁড়ায় কিছুক্ষণ দেখিলি। আরে কি ভিউ ফ্রেন্ডস, এই হলো দাগাড়া বিচ, একদম ভার্জিন, একদম আনটাচড, একদম ভিড় নাই। ওইখান পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এই জায়গাটি হয়েছে অনেকটি ডিপ, এখানে প্যান্ট আমার ভিজে যাবে, আর আমি এই বিকালবেলায় প্যান্ট ভিজাতেই চাইছি নেই। আর ওইদিকে খুব সুন্দর একটা সানসেট চলছে। ওই আমার বাইক, আর এই হলো গোটাই ঝাউবন। আর ওইদিকে মোটামুটি 6 কিলোমিটার দূরে হইল সুবর্ণরেখার মোহনা। বিরাট বড় বড় ঢেউ। আমার ওইখানটাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্যান্ট ভিজে যাবে, প্যান্ট ভিজাবার নাই আমার এখন। তাহলে চলো এবার বিচ রাইড হয়ে যাক। তো শুরু হয়ে গেল বিচ রাইড। চাকা স্পিড করছে। ওই সাইডে লোকজন আছে তো লাল কাঁকড়া একদম না, এই সাইডে প্রচুর লাল কাঁকড়া, বড় বড় ফ্রেন্ডস, প্রচুর লাল কাঁকড়া এখানে। ওই যে দূরে ওইখানে ছিলাম, ওইখান থেকে এখন চলে এসছি এইখানে, বাইক এখানে পার্ক করে দিয়েছি, আর এইখানে ঢেউয়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। ওইখানে যেতে পারলাম না, কারণ মাঝে অল্প গর্তটা বেশি ছিল। এইখানে দেখি কত দূর যাওয়া যায়। এই ভাইয়ের আমার বাইকটা পছন্দ হয়েছে, তো বললো বাইকটার সঙ্গে ফটো তুলব। আরে তুলো। ফ্রেন্ডস, এখানে মোটামুটি 1 ঘন্টার উপর টাইম স্পেন্ড করলাম। এখন যাইতে তো ইচ্ছা করছে নাই, এখন আরো বেশি করে এই কারণে করছে না, এখন প্রচুর লাল কাঁকড়া বেরিয়ে গেছে, প্রচুর বড় বড় লাল কাঁকড়া। তো অন্ধকার হইতে আইলো এবারে, ওই জন্য এখনো আকাশটা লাল হয়ে আছে হালকা। জলটা কিন্তু এবার আস্তে আস্তে এদিকে আগাই আসছে, মানে এখন এই জোয়ারের সময় তো এখন এবার এদিকে আগাই আসছে, এতটা সামনে ঢেউটা ছিল নাই। গুড ইভিনিং ফ্রম দাগাড়া নেচার ক্যাম্প। তো যখন আমি এইখানে আসি তখন তো একরকম নেচার ক্যাম্পটা দেখেছিলে তোমরা। এখন সন্ধ্যাবেলাতে এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে গোটা ক্যাম্পটাকে, মানে অসম্ভব একটা সুন্দর আর কি অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে এখানে। আর তার সঙ্গে শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ভালো মিউজিক বাজছে, আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে এই আলোর সঙ্গে, আলোর তোমাদের দেখাচ্ছি, এই আলোর সঙ্গে চলে এসছে আমার গরম গরম পকোড়া আর চা।
মজার কথাটা যা আজকে এই ক্যাম্পে একদম আমি একা আছি, আমি বাদ দিয়ে আর কোনো সেকেন্ড গেস্ট নাই আজকে, একদম একা। এখন এখানে চা পকোড়া শেষ করে নিয়েছি, শেষ করে তোমরা তো দেখলে নেচার ক্যাম্পে কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এখন। তো এইখানে নেচার ক্যাম্পের যিনি ওনার, সেই দাদাকে এখন সঙ্গে পাই গিয়েছি। তো তোমরা দাদার মুখ থেকে শুনে নাও নেচার ক্যাম্পের ব্যাপারে ডিটেলস সব কিছু। নামটা বলুন। আমার নাম মুক্তিপদ নন্দী। আপনার এখানে কটা রুম আছে? আমার রুম এটা 7টা অ্যাটাচ বাথরুম, একটা সেপারেট বাথরুম কটেজ আছে। আচ্ছা, টোটাল অ্যাকোমোডেশন 20 to 25 হবে। আর এমার্জেন্সি হলে তাবু লাগানো হয়, যেমন দেখছেন। আচ্ছা, আর এখানে থাকার ট্যারিফ কীরকম? থাকা খাবার নিয়ে এখন তো সিজন টাইমটা সব কিছু সেম প্রাইস, সবাই 1800 টাকা। আচ্ছা, ফুডিং লজিং নিয়ে। আচ্ছা, মানে ফুডিং লজিং মানে প্যাকেজটা কখন থেকে স্টার্ট হয়? 11টায় চেক ইন, তারপর দিন সকালে 10টা চেক আউট। 11টায় চেক ইন, 10টায় চেক আউট, মানে লাঞ্চে শুরু, ব্রেকফাস্টে শেষ। আচ্ছা আচ্ছা, তা আপনার যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় কীরকমভাবে কন্ট্যাক্ট করতে পারে? আমার নম্বরে কন্ট্যাক্ট করে। নাম্বারটা বলুন। 7438874466। আচ্ছা, থ্যাংক ইউ। 7438874466। থ্যাংক ইউ। তো তোমরা শুনলে দাদার মুখ থেকে সব কিছু। হ্যাঁ, তার সত্ত্বেও দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো, আর নিচে স্ক্রিনেও দেখাচ্ছে এইখানে। তো কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো। আমি রেকমেন্ড করবো দাগাড়া একবার আইসো, তোমরা আইসে থাকো এইখানে, থাকি না এখানে সি বিচ ঘুরো। 9টা চলে এসেছি ডিনার করতে, এখন দেখা যাক ডিনারে কী আছে। আগে বলে দিয়েছিলাম রুটি খাবো, তো রুটির সঙ্গে কী আছে দেখা যাক। একদম সিম্পল ডিনার। এখানে দিয়েছে 4টা রুটি, এখানে একটা জিরা আলুর তরকারি, আর এখানে আছে চিকেন। একদম সিম্পল খাবার, খুব ভালো। চলো এবার খাবো আর ঘুমাবো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দাগাড়া নেচার ক্যাম্পের সামনে থাকা ঝাউবন। কালকে গিয়েছিলাম নেচার ক্যাম্পটা ওইরকম জায়গাতে, ওইখান থেকে ওই দিকের রাস্তাটা ধরে গিয়েছিলাম বাইক নিয়ে। আজকে চলে এসেছি এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে ঝাউবন দিয়ে হাইটে হাইটে। এইখানে সামনে সি বিচ, সামনে যাব আজকে এই বনের মধ্যে দিয়ে যাব ঝাউবনটা দেখতে। তো ঝাউবনটা কালকে ভেবেছিলাম কালকে ঢুকবো, তো সন্ধ্যা হয়ে গেল আর ঢুকা গেল না। তো চলো আজকে সকাল সকাল দেখি কেমন লাগছে। নেচার ক্যাম্প থেকে কয়েক মিনিটের জাস্ট হাঁটা পথ, কয়েক মিনিট হাঁটে আইলেই এই রাস্তার এই জায়গাটা এত বালি, হাঁটতে অসুবিধা হয়েছে, প্রচণ্ড বালি, পা গাদাই যাচ্ছে। এই কালকে বাইক নিয়ে এই রাস্তায় আসি নাই, খুব ভালো করেছি। বাইক উঠানো নিয়ে চাপ হয়ে যেত। সকাল সকাল সূর্য উঠে গিয়েছে, আর সূর্যের আলোটা পড়ছে, জলটা তো একদম মানে জাস্ট ব্যাখ্যা করার মতন ভাষা নাই আমার কাছে, এত সুন্দর লাগছে ওই জায়গাটা দেখতে। আর এর মধ্যে আজকে বেশ কয়েকজন টুরিস্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ ওইদিকেও আছে, এদিকেও আছে, চান টান করছে আজকে অনেকে। আর অনেক লোকাল মানুষ দিকে দেখছি মাছ ধরতে যাবে, তার জন্য ব্যবস্থা করছে সব জাল টাল এইসব। আর ঢেউটাও বেশ ভালোই আছে। আর আজকে এখন দেখছি সমুদ্র অনেক কাছে চলে এসছে, কালকে অনেকটা দূরে ছিল, এতটা কাছে ছিল না, অনেক দূরে ছিল। তো চলো একবার জলে পা ভিজাই, বেশ কিছু ভালো ফটো ক্লিক করি, আর এইসব ফটো ফেসবুকে আপলোড করবো। ফেসবুক পেজটা আমার ফলো করতে পারো মানভূম ট্রাভেলার নামে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো লেটস স্টার্ট।
মাছ ধরতে যাবো তার ব্যবস্থা চলছে, নৌকা রেডি চলছে। এখানে পর পর নৌকা সাজানো আছে। এইখানকার মানুষদের মূল আয়ের উৎসই হইল মাছের ব্যবসা। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়াই এই ঢেউয়ের ফিল নিলাম। জলের ভিতরে তো নামতে পারছি না, কারণ এক্সট্রা কাপড় চোপড় আনি জামা কাপড়। তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু। এখন একবার ধার বরাবর একবার হাঁটে আসি, সকাল সকাল মর্নিং ওয়াক। তো বিচে 1 ঘন্টা সময় কাটাইলাম, হাইটে বেড়াইলাম বিচে, ঢেউয়ের ফিল নিলাম। তারপরে একটা নতুন জিনিস দেখলাম, এইখানে একটা ফেস্টিভ্যাল চলছে এখন, কোনো লোকাল রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ওই পঞ্চকো। জিজ্ঞেস করলাম একজনকে, বলছে পঞ্চকো ফেস্টিভ্যাল, যেটাতে ঘরের মহিলারা 5 দিন ধরে এটা পালন পালে, নিরামিষ খায়। একটা কি ভাত বললে বিশেষ টাইপের, ওইটা খায়। আর রোজ সকালবেলায় আসে পরে, মানে আর্লি মর্নিং এইখানে সমুদ্রে চান করে। আমি সকালবেলা যাদেরকে ট্যুরিস্ট মনে করছিলাম, আসলে তারা সবাই লোকাল, ঠিক আছে। তো এখন সমুদ্রের ধারে ধারে দেখছি অনেকে ফল ডল দিয়েছে, একটা মাটির ঢিপির মতন করে এখানে ধূপ দিয়েছে, ফুল ডুল দিয়ে পূজা করেছে, আরও ওই ফলমূল দিয়েছে আর কি। তারপরে এখানে চান টান করে কীর্তন করতে করতে এখন সবাই নিজের ঘর চলে গেল। না, আজকে হইল 4th ডে, যেটা জানতে পারলাম। আজকে হয়েছে 4th ডে, কালকে 5th ডে। কালকে ওদের পালন শেষ, মানে প্র্যাকটিসটা শেষ কালকে। তো ভালো লাগলো, একটা নতুন জিনিস দেখলাম, নতুন জিনিস জানতে পারলাম। এখন কালকে যে রাস্তায় বাইক নিয়ে আসছিলাম, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যাবো ক্যাম্পে করবো ব্রেকফাস্ট। অলরেডি 7:40 বাজছে, 8:30 বাজে গেছে। আমি বিচ থেকে মোটামুটি এসে পর 0.5 ঘন্টা অল্প রেস্ট করলাম। রেস্ট করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এবার ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো, আজকেই ঘর চলে যাবো। ঠিক আছে, চলো আগে এখন ব্রেকফাস্ট করিলি, তারপরে মোটো ব্লগিং সেট আপেই ডাইরেক্ট কথা বলছি। এগুলো আজকের ব্রেকফাস্ট। এখানে আলু পরোটা আছে, 2টা মিষ্টি আছে, ডিম সিদ্ধ আছে আর টক দই আছে। এগুলো এখন ঝটপট খাবো আর আজকের ব্লগটা এখানে শেষ করব। আজকের ব্লগটা এখানে ব্রেকফাস্টের মধ্যে শেষ করছি। আর নেক্সট ব্লগ থাকছে এখান থেকে আমার ঘর যাওয়ার জার্নি।